হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আরও একটা নতুন স্টোরি নিয়ে আমরা আলোচনা করব। তো চলো এই গল্পটি পড়া যাক এবং এখান থেকে ইংরাজি শেখার চেষ্টা করা যাক। তো প্রথমে টাইটেলটা পড়ি, চলো কি আছে লেখো। দ্য কস্টলিয়েস্ট প্রেজেন্ট। কস্টলিয়েস্ট মানে সব থেকে মূল্যবান, ঠিক আছে। কস্টলি মানে আমরা জানি যে মূল্যবান, ঠিক আছে। কস্টলি এটার অর্থ হয় মূল্যবান। তো এখানে কোন ডিগ্রিতে লেখা হয়েছে বলো তো? এখানে কিন্তু সুপারলেটিভ ডিগ্রিতে লেখা হয়েছে। দ্য কস্টলিয়েস্ট অর্থাৎ সব থেকে মূল্যবান। প্রেজেন্ট মানে হচ্ছে গিফট বা উপহার, গিফট বা উপহার। ওকে, তো এটাকে আমরা বলতে পারি দ্য মোস্ট এক্সপেন্সিভ। দ্য মোস্ট এক্সপেন্সিভ মানে সব থেকে মূল্যবান, এক্সপেন্সিভ মানেও মূল্যবান, ঠিক আছে। দ্য মোস্ট এক্সপেন্সিভ অথবা দ্য কস্টলিয়েস্ট প্রেজেন্ট অথবা গিফট। ওকে, তো সব থেকে মূল্যবান উপহার। ওয়ান্স একবার, কিং কৃষ্ণদেব রায়া রাজা কৃষ্ণদেব রায় ওন আ বিগ ব্যাটেল জিতেছিলেন একটা বড় যুদ্ধ। বিগ মানে হচ্ছে বড়, ব্যাটেল মিন্স যুদ্ধ। ওন হচ্ছে উইন এর সেকেন্ড ফর্ম, ঠিক আছে। উইন মানে জেতা বা জয়লাভ করা, তার সেকেন্ড ফর্ম হচ্ছে ওন, ঠিক আছে। সেকেন্ড ফর্মে লেখা হয়েছে। আর এখানে সাবজেক্ট হচ্ছে কিং কৃষ্ণদেব রায়, ঠিক আছে। তো রাজা কৃষ্ণদেব রায় একবার একটা বড় যুদ্ধ জিতেছিলেন। হি ওয়াজ ভেরি হ্যাপি, তিনি খুবই খুশি হয়েছিলেন। ওকে, হি ওয়াজ ভেরি খুবই হ্যাপি ছিলেন বা হ্যাপি হয়েছিলেন, খুশি হয়েছিলেন। ইন দ্য সেলিব্রেশন সেরেমনি, এবারে যুদ্ধে লড়ার পরে যে সেলিব্রেশন সেরেমনি হয় অর্থাৎ উদযাপন যে অনুষ্ঠান, ঠিক আছে, বিজয় উদযাপন অনুষ্ঠান মানে বিজয়ের পরে যে আনন্দ উৎসব করা হচ্ছে সেই সেলিব্রেশনে, সেই সেরেমনিতে, সেই অনুষ্ঠানে হি অ্যানাউন্সড তিনি ঘোষণা করেছিলেন। অ্যানাউন্স মিন্স ঘোষণা করা, প্রোক্লেম করা। তিনি ঘোষণা করেছিলেন কি, দিস ইজ নট জাস্ট মাই উইন। তো এটা কেবল শুধু আমার জিত নয়। দেখো এখানে উইনটা কিন্তু নাউন হিসাবে ইউজ হয়েছে, আর এখানে যে উইন মানে ওন ইউজ হয়েছে এখানে কিন্তু এটা ভার্ব হিসাবে ইউজ হয়েছে, ঠিক আছে। এটা ভার্ব, বাট এখানে উইনটা দেখো নাউন হিসাবে ইউজ হয়েছে। বলছে দিস ইজ নট জাস্ট মাই উইন, এটা শুধু আমার জিত নয়। এটা আর কাদের জিত? বাট দ্য উইন এটা হলো জিত, এখানেও নাউন ফর্ম, অফ মাই সাপোর্টার্স অ্যান্ড সোলজার্স, আমার সমর্থনকারী এবং সেনাদের বা সৈন্যবাহিনীর এটা কিন্তু জিত। ওকে, তো বলছে এটা শুধু আমার জিত নয়, বরং এই জিতটা হলো আমার সাপোর্টার্স এবং সোলজারদের। ওকে, আই দেয়ারফোর বা অতএব আমি, আই ওয়ান্ট আমি চাই, দ্যাট অল মাই কোর্টিয়ার্স শুড গেট সাম প্রেজেন্টস অন দিস ওকেশন। আমি চাই যে অল মাই কোর্টিয়ার্স আমার সমস্ত সভাসদরা শুড গেট তারা পাক বা তাদের পাওয়া উচিত, আমার সমস্ত সভাসদদের পাওয়া উচিত বা আমি চাই তারা পাক। সাম প্রেজেন্টস কিছু গিফট, কিছু উপহার পাক। অন দিস ওকেশন এই ওকেশনে, এই অনুষ্ঠানে, এই সেলিব্রেশন সেরেমনিতে। ওকে, ইউ ক্যান টেক দ্য প্রেজেন্ট অফ ইউর চয়েস। ইউ ক্যান টেক আপনারা নিতে পারেন, দ্য প্রেজেন্ট উপহার, অফ ইউর চয়েস আপনাদের চয়েস অনুযায়ী, আপনাদের নির্বাচন অনুযায়ী বা আপনাদের নির্বাচনের ভিত্তিতে, নিজেদের চয়েসের ভিত্তিতে আপনারা নিতে পারেন উপহারটি। বাট দেয়ার ইজ ওয়ান কন্ডিশন, কিন্তু একটা শর্ত রয়েছে, কন্ডিশন রয়েছে। এভরিওয়ান হ্যাজ টু টেক, প্রত্যেককে নিতে হবে। হ্যাজ টু টেক বাধ্যবাধকতা বোঝাচ্ছে, দেখো হ্যাজ টু টেক নিতে হবে। অনলি ওয়ান প্রেজেন্ট একটা মাত্র উপহার। তাহলে একটা শর্ত আছে, সেই শর্তটা কি, প্রত্যেককে নিতে হবে কেবলমাত্র একটা প্রেজেন্ট, একটা উপহার, একটা গিফট। টু কোর্টিয়ার্স ক্যান নট হ্যাভ দ্য সেম গিফট, তো দুটো সভাসদের ক্যান নট হ্যাভ পেতে পারে না দ্য সেম গিফট একই উপহার। এখানে হ্যাভ মানে পাওয়া, মানে গেট অর্থে ইউজ হয়েছে, যে দুটো কোর্টিয়ার্স ক্যান নট হ্যাভ তারা পেতে পারে না দ্য সেম গিফট একই উপহার। সেইং দিস এটা বলে, দ্য কিং আনভেলড দ্য কার্টেন রাজা কিন্তু আনভেল করে দিলেন। আনভেল মানে বলতে পারি উন্মোচন করা, রিভিল করাও বলা যেতে পারে, ঠিক আছে। উন্মোচন করা মানে ভেল মানে কি, অ্যাকচুয়ালি ভেল মানে ঘোমটা,
এই ভেল মানে ঘোমটা, আর আনভেল করা মানে সেই ঘোমটাটাকে তুলে দেওয়া, ঠিক আছে, ঘোমটা খুলে দেওয়া, বা বলতে পারি কোনো কিছু প্রকাশিত করা, আনকভার করা, ঠিক আছে। তো এখানে আমরা উন্মোচিত এই কথাটা ইউজ করতে পারি, যে এটা বলেই রাজা কিন্তু কার্টেন বা পর্দাটাকে সরিয়ে দিলেন বা পর্দা উন্মোচন করলেন, রাইট। বিহাইন্ড হুইচ, যার পিছনে অল দ্য প্রেজেন্টস ওয়ার কেপ্ট, যার পিছনে সমস্ত উপহার কিন্তু রাখা ছিল, অল দ্য প্রেজেন্টস, সমস্ত উপহার ওয়ার কেপ্ট, রাখা হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ প্যাসিভে লেখা হয়েছে, ঠিক আছে। অল কোর্টিয়ার্স, সমস্ত সভাসদরা মানে সকল সভাসদরা স্টার্টেড ফাইটিং, তারা কিন্তু ফাইট করতে শুরু করলো, ঠিক আছে, লড়াই করতে শুরু করলো, টু গেট দ্য বেস্ট গিফট, সব থেকে ভালো উপহার পেতে, ঠিক আছে। তো সব থেকে ভালো উপহার কে পাবে এটার জন্য তারা নিজেদের মধ্যে ফাইট করতে শুরু করলো। দ্য প্রেজেন্টস ওয়ার অলরেডি কেপ্ট দেয়ার অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ দ্য কোর্টিয়ার্স। তো সেখানে দেখো প্রেজেন্ট গিফটগুলো, উপহারগুলো ওয়ার অলরেডি কেপ্ট মানে আগে থেকেই ইতিমধ্যেই রাখা হয়েছিল, প্যাসিভে লেখা হয়েছে। দেয়ার সেখানে, অ্যাকর্ডিং টু মানে অনুযায়ী, ঠিক আছে, অ্যাকর্ডিং টু মানে কি, কোনো কিছুর অনুযায়ী, কি অনুযায়ী, টু দ্য নাম্বার অফ দ্য কোর্টিয়ার, সভাসদদের নাম্বার বা সংখ্যা অনুযায়ী সেখানে আগে থেকেই বা অলরেডি ইতিমধ্যেই কিন্তু গিফটগুলোকে, প্রেজেন্টগুলোকে, উপহারগুলোকে রাখা হয়েছিল। অর্থাৎ সভাসদদের সংখ্যা যেই কজন আছে সেই কয়টা কিন্তু উপহার সেখানে রাখা হয়েছিল। আফটার স্ট্রাগলিং ফর সাম টাইম, অর্থাৎ কিছু সময় স্ট্রাগল করার পরে, সংগ্রামের পরে, ঠিক আছে, গিফট নেওয়ার সংগ্রাম, আফটার স্ট্রাগল মানে সংগ্রাম করা। তো সংগ্রাম করার পরে কিসের জন্য, ফর সাম টাইম, কিছু সময়ের জন্য সংগ্রাম করার পরে, উইথ ওয়ান অ্যানাদার, একে অপরের সাথে, ঠিক আছে। তো অনেকে ছিল সেই জন্য কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়ান অ্যানাদার ইউজ করা হয়েছে, দুজন থাকলে ইচ আদার ইউজ হতো, এখানে অনেকে ছিল নিজেদের মধ্যে, তাই ওয়ান অ্যানাদার ইউজ করা হয়েছে। তো আফটার স্ট্রাগলিং ফর সাম টাইম উইথ ওয়ান অ্যানাদার, একে অপরের সাথে কিছু সময় সংগ্রাম, এইভাবে লড়াই করার পরে, অল দ্য কোর্টিয়ার, সমস্ত সভাসদ, গট দেয়ার প্রেজেন্টস, সকল সভাসদ তাদের প্রেজেন্টস গিফটগুলোকে পেলেন, ঠিক আছে। গট হচ্ছে গেটের সেকেন্ড ফর্ম, গেট মানে পাওয়া, তো তাদের উপহারগুলো এইভাবে পেলেন। দেয়ার ওয়াজ অনলি ওয়ান প্রেজেন্ট লেফট, তো একটা মাত্র প্রেজেন্ট, একটা মাত্র উপহার কিন্তু পড়েছিল এখানে, লেফট ছিল অর্থাৎ অবশিষ্ট ছিল, পড়েছিল। দেয়ার ওয়াজ অনলি ওয়ান প্রেজেন্ট লেফট, কেবলমাত্র একটা উপহারই অবশিষ্ট ছিল, পড়েছিল। আর সিলভার ডিশ, সেটা কি, একটা রৌপের থালা, একটা সিলভার ডিশ ছিল। দ্যাট প্রেজেন্ট ওয়াজ ফর দ্য পারসন হু উড কাম লেট, তো ওই, তো একটা প্রেজেন্টই ছিল, একটা উপহারই ছিল, ফর দ্য পারসন, সেই ব্যক্তির জন্য, হু উড কাম লেট, যে শেষে আসবে, ইন দ্য কোর্ট, রাজ দরবারে, অর্থাৎ রাজ দরবারে যে ব্যক্তি শেষে আসবে সেই কিন্তু পাবে সেই প্রেজেন্টটা। দ্যাট প্রেজেন্ট, সেই প্রেজেন্টটাই ওয়াজ ছিল, ফর দ্য পারসন, সেই ব্যক্তির জন্য, হু উড কাম, যিনি আসবেন, লেট, দেরিতে, ইন দ্য কোর্ট, কোর্টে, রাজ দরবারে। when all the courtiers, যখন সমস্ত সভাসদরা, সকল সভাসদরা, were counted, গণনা করা হলো, অর্থাৎ সমস্ত সভাসদদের যখন গণনা করা হলো মানে গোনা হলো, it came to light, এই come to light means প্রকাশ্যে আসা, ঠিক আছে, বা সামনে আসা, রিভিল হওয়া, গোচরে আসা, come to light, came to light সেকেন্ড ফর্মে লেখা হয়েছে। তো এটা সামনে এলো, দ্যাট, যে তেনালি ওয়াজ নট প্রেজেন্ট দেয়ার, যে তেনালি সেখানে উপস্থিত ছিল না, হি ওয়াজ লেট, তার দেরি হয়ে গিয়েছিল। ওকে, অল দ্য জেলাস কোর্টিয়ার্স ওয়ার নাও ভেরি হ্যাপি, তো সমস্ত বা সকল যে জেলাস মানে হিংসুটে বা বলতে পারি ঈর্ষান্বিত সভাসদরা, তারা কিন্তু কি হয়েছিল, ওয়ার নাও ভেরি হ্যাপি, তারা এখন কিন্তু খুব খুশি হয়েছিল। যারা ঈর্ষা করত সেই সমস্ত সভাসদরা বিশাল খুশি হলো তারা। দে গট আ রিজন, তারা একটা কারণ পেল, টু টিজ তেনালি, তেনালিকে টিজ করার জন্য, অর্থাৎ তেনালিকে
বিরক্ত করার জন্য তারা একটা এবারে কারণ খুঁজে পেল। ফর দ্য মোস্ট অর্ডিনারি প্রেজেন্ট, অর্থাৎ সব থেকে একদম সাধারণ প্রেজেন্টের জন্য তেনালি রমন সব থেকে অর্ডিনারি, সব থেকে একদম সাধারণ মানের গিফট পেতে চলেছেন, এটাকে টিচ করতে তারা একটা রিজন খুঁজে পেল। জাস্ট দেন, ঠিক তখনই তেনালি রমন অ্যারাইভড অ্যাট দ্য কোর্ট, ঠিক তখনই তেনালি রমন পৌঁছালেন অ্যাট দ্য কোর্ট। অ্যারাইভ করা মানে পৌঁছানো, কোর্টে পৌঁছালেন, রাজদরবারে পৌঁছালেন। অল দ্য কোর্টিয়ার, সকল সভাসদরা শাউটেড টুগেদার, একসাথে চিৎকার করে উঠল বা চিৎকার করে বলে উঠল একসাথে, ঠিক আছে, একসঙ্গে, কাম তেনালি, ইয়োর কস্টলি প্রেজেন্ট ইজ ওয়েটিং ফর ইউ। আসো তেনালি, আসুন তেনালি, ইয়োর কস্টলি প্রেজেন্ট, আপনার মূল্যবান গিফট ইজ ওয়েটিং, অপেক্ষা করছে ফর ইউ, আপনার জন্য। আসুন তেনালি, আসুন, আপনার এই মূল্যবান গিফটটি আপনার জন্য অপেক্ষা করছে। তেনালি লুকড অ্যাট অল দ্য কোর্টিয়ার্স, তেনালি সকল সভাসদদের দিকে তাকালেন। ওকে, এভরিওয়ান ওয়াজ হোল্ডিং, সবাই ধরেছিল, হোল্ড করেছিল আ প্রেশাস প্রেজেন্ট। প্রেশাস মানে হচ্ছে মূল্যবান, তো সবাই কিন্তু একটা মূল্যবান উপহার ধরেছিল। কন্টিনিউয়াস লেখা হয়েছে, পাস্ট কন্টিনিউয়াস, ঠিক আছে। এভরিওয়ান ওয়াজ হোল্ডিং, সকলেই ধরেছিল। সামওয়ান ওয়াজ ওয়ারিং, কেউ পরেছিল আ গোল্ডেন নেকলেস, কেউ একজন পরেছিল গোল্ডেন নেকলেস, স্বর্ণের হার পরিধান করেছিল কেউ। আদার ওয়াজ ওয়ারিং, কেউ বা পরিধান করেছিল বা অন্য কেউ পরিধান করেছিল আ বিউটিফুল সাতিন টারবান। সাতিন এক ধরনের খুবই স্মুথ কাপড়, ঠিক আছে, খুব দামি একটা স্মুথ কাপড়, সিল্ক জাতীয়, এটাকে বলা হয় স্যাটিন কাপড়। তো স্যাটিন কাপড়ের কিন্তু টারবান বা পাগড়ি কেউ পেয়েছিল বা পরেছিল। অ্যান্ড সাম আদার, এবং অন্য কেউ কি পরেছিল, আ বিউটিফুল ডায়মন্ড রিং, অর্থাৎ একটা সুন্দর মানে ডায়মন্ডের রিং পরেছিল, ঠিক আছে, হীরের আংটি পরিধান করেছিল। তেনালি আন্ডারস্টুড এভরিথিং, তেনালি বুঝতে পারলেন সব কিছু। আন্ডারস্ট্যান্ড এর সেকেন্ড ফর্ম আন্ডারস্টুড, ওকে, বুঝতে পারলেন। এর জন্য একটা ফ্রেজাল ভার্ব আছে মেক আউট, মনে রাখবে। মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড, ঠিক আছে। তো এখানে আমরা বলতে পারি মেড আউট, যেহেতু এখানে সেকেন্ড ফর্ম আছে, তাহলে আমরা বলতে পারি তেনালি মেড আউট, তেনালি বুঝতে পারলেন এভরিথিং, সমস্ত কিছুই। লুকিং অ্যাট দোজ থিংস, ওই সমস্ত জিনিসের দিকে তাকিয়ে তিনি বুঝতে পারলেন। হি কোয়াইটলি পিকড আপ দ্য সিলভার ডিশ, তিনি কিন্তু কোয়াইটলি মানে সাইলেন্টলি, ঠিক আছে, সাইলেন্টলি একদম নীরবভাবে, সাইলেন্টলি, ঠিক আছে। তো কোয়াইটলি পিকড আপ করলেন, তুলে নিলেন, পিক আপ মানে তুলে নেওয়া, ঠিক আছে। দ্য সিলভার ডিশ, সেই রৌপের থালাটাকে তুলে নিলেন। অ্যান্ড কভার্ড ইট উইথ ইস রব, কভার করলেন মানে ঢেকে ফেললেন, এবং সেই থালাটাকে নিয়ে তিনি ঢেকে ফেললেন উইথ ইস রব। রব মানে ওই মানে জামার উপরে যে বাইরের দিকের জামা, মানে যেটাকে কি বলা হয়, একটা ঢিলে ঢালা পোশাক, একদম পোশাক, অন্য কোনো পোশাকের উপরে যেটা পরা হয় সেই পোশাককে বলা হয় রব, ঠিক আছে। তো সেই পোশাক বা সেই কাপড় দিয়ে তিনি কিন্তু সেটাকে ঢেকে ফেললেন, সেই ডিশটাকে, ঠিক আছে। দ্য কিং স, তো রাজা দেখলেন তেনালি কভারিং দ্য ডিশ, রাজা কিন্তু দেখলেন যে তেনালি ডিশটাকে কভার করছেন, ঢেকে ফেলছেন উইথ হিজ রব, তার সেই ঢিলে ঢালা কাপড় দিয়ে। হি সেড টু তেনালি, তিনি তেনালিকে বললেন, তেনালি হোয়াই ডিড ইউ কভার দ্য ডিশ উইথ ইউর রব, তেনালি হোয়াই ডিড ইউ কভার, কেন তুমি কভার করলে, ঢেকে ফেললে, দ্য ডিশ, এই ডিশটাকে, উইথ ইউর রব, তোমার এই কাপড় দ্বারা কেন ঢেকে ফেললে। আই অ্যাম হেল্পলেস, আমি অসহায়, মাই লর্ড, তেনালি রমন বলছেন যে মাই লর্ড বলতে এখানে আমরা বলতে পারি মহারাজ, মহারাজ আই এম হেল্পলেস, আমি অসহায়। টিল নাও, এখন পর্যন্ত, এভরি টাইম, প্রত্যেকবারই, আই হ্যাভ টেকেন, আমি নিয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ টেকেন, আমি নিয়েছি, কি নিয়েছি, আর ডিশ, একটা থালা নিয়েছি, ফুল অফ গোল্ড, যাতে পূর্ণ থাকে গোল্ড, স্বর্ণে পূর্ণ থাকা একটা থালা আমি এই পর্যন্ত পেয়েছি বা নিয়েছি, ঠিক আছে, স্বর্ণের কয়েনে, আচ্ছা স্বর্ণের কয়েনে, ফুল অফ গোল্ড কয়েন্স ফ্রম ইউ, আপনার থেকে। তো আমি আপনার থেকে স্বর্ণের কয়েনে ভরা, স্বর্ণের মুদ্রায় ভরা একটা ডিশ পেয়েছি আজ পর্যন্ত, প্রত্যেকবারই আমি পেয়েছি।
হাউ ক্যান আই শো পিপল, কীভাবে আমি মানুষদের দেখাতে পারি, দ্যাট দিস টাইম যে এইবার ইউ হ্যাভ গিভেন মি, আপনি আমাকে দিয়েছেন জাস্ট অ্যান এমটি, এমটি মানে খালি, তো এমটি ডিশ দিয়েছেন, এটা আমি মানুষকে কিভাবে দেখাতে পারি, ঠিক আছে। হাউ ক্যান আই শো, শো মানে দেখানো, হাউ ক্যান আই শো আমি কিভাবে দেখাতে পারি পিপল মানুষদেরকে, দ্যাট দিস টাইম যে এইবার ইউ হ্যাভ গিভেন মি, আপনি আমাকে দিয়েছেন, কি দিয়েছেন, জাস্ট কেবল, অ্যান এমটি একটা খালি ডিশ, আপনি এবার আমাকে খালি ডিশ দিয়েছেন, এটা আমি মানুষদেরকে কিভাবে দেখাতে পারি। আই কেয়ার ফর ইয়োর রেসপেক্ট, আমি আপনার রেসপেক্ট সম্মানের কেয়ার করি, অর্থাৎ এটা নিয়ে আমি ভাবি, আপনার রেসপেক্টের কেয়ার করি। দিস ইজ দ্য রিজন, এটাই হচ্ছে কারণ, হোয়াই আই কভার্ড দ্য ডিশ, কেন আমি কভার করেছি এই ডিশটাকে, উইথ দ্য রব, এই কাপড় দিয়ে, সো দ্যাট এভরিওয়ান থিংস, যাতে সকলে ভাবতে পারে বা ভাবে, দ্যাট দিস টাইম যে এইবার, অলসো এইবারও, আই হ্যাভ গট আমি পেয়েছি, আর ডিশ ফুল অফ গোল্ড কয়েন্স, এমন একটা ডিশ যেটা পরিপূর্ণ কিসে, গোল্ড কয়েন্সে, স্বর্ণ মুদ্রায়। ওকে, তো আমি আপনার সম্মানের কেয়ার করি, আর এই কারণেই আমি এই ডিশটাকে কভার করেছি আমার এই রব দ্বারা, আমার কাপড় দ্বারা, যাতে প্রত্যেকে ভাবে যে এইবারও আমি স্বর্ণে মুদ্রায় ভরা, স্বর্ণের মুদ্রায় পরিপূর্ণ একটা থালা পেয়েছি। দ্য কিং গট ইমপ্রেসড, রাজা ইমপ্রেস হলেন, গেট ইমপ্রেসড, গেট প্লাস ভার্বের থার্ড ফর্ম, মানে কোনো কিছু হয়ে যাওয়া, এরকম অর্থ দেয়, ঠিক আছে। দ্য কিং গট ইমপ্রেসড, তো রাজা কিন্তু একেবারে ইমপ্রেস, মুগ্ধ হয়ে উঠলেন বা মুগ্ধ হলেন, বাই দ্য ইন্টেলিজেন্ট টক্স অফ তেনালি, তেনালির এই বুদ্ধিমত্তাপূর্ণ কথাবার্তার দ্বারা, ঠিক আছে। টক্স বলতে এখানে তার যে ওয়ার্ডস, কথা, তো তেনালির এই বুদ্ধিমত্তাপূর্ণ কথার দ্বারা রাজা ইমপ্রেসড হলেন। হি পুট অফ হিজ কস্টলি নেকলেস, তিনি খুলে ফেললেন, পুট অফ করলেন তার মূল্যবান সেই হারটিকে, অ্যান্ড সেড টু তেনালি, এবং তেনালিকে বললেন, তেনালি, টুডে আজ, অলসো ইয়োর ডিশ উড নট রিমেন এমটি, যে আজকেও আপনার ডিশটি উড নট রিমেন থাকবে না, রিমেন মানে থাকা, তো উড নট রিমেন থাকবে না, কি থাকবে না, এমটি খালি। ওকে, তো তেনালি, আজকেও তোমার ডিশটি, তোমার থালাটি খালি থাকবে না। দেন দ্য কিং পুট দ্য নেকলেস ইন দ্য ডিশ, তারপরে রাজা কি করলেন, পুট রাখলেন, দ্য নেকলেস, পুট দ্য নেকলেস, হারটিকে রাখলেন, ইন দ্য ডিশ, ডিশে রাখলেন। দ্য গুড কোর্টিয়ার্স প্রেজড দ্য ইন্টেলিজেন্স অফ তেনালি, তো গুড যারা কোর্টিয়ার ছিল, ভালো যারা সভাসদ ছিল, তারা প্রেস করলো, প্রশংসা করলো, দ্য ইন্টেলিজেন্ট, বুদ্ধিমত্তাকে, কার বুদ্ধিমত্তা, অফ তেনালি, তেনালির বুদ্ধিমত্তাকে তারা কিন্তু প্রশংসা করলেন, ঠিক আছে। ভালো যারা সভাসদ ছিল তারা তেনালির বুদ্ধিমত্তাকে প্রশংসা করলেন। ফিউ মিনিটস অ্যাগো, কয়েক মিনিট আগে, দ্য জেলাস কোর্টিয়ার্স, অর্থাৎ এই হিংসুটে কোর্টিয়ার্সরা, ঈর্ষান্বিত, ঈর্ষাপরায়ণ বলতে পারি, ঈর্ষাপরায়ণ সভাসদরা, হু ওয়ার টিজিং তেনালি, যারা তেনালিকে টিজ করছিল, বিরক্ত করছিল, মক করছিল, ওয়ার নাও স্টারিং অ্যাট ইচ আদার, এখন তারা নিজেদের বা একে অপরের প্রতি কিন্তু একভাবে তাকিয়ে রইল, স্টার অ্যাট মানে কারো দিকে তাকিয়ে থাকা, ঠিক আছে, এখন তারা একে অপরের প্রতি তাকিয়ে রইল, উইথ স্যাড ফেসেস, অর্থাৎ দুঃখিত মুখ নিয়ে, তাদের মুখে একটা দুঃখের ভাব দেখা গেল, ঠিক আছে। দে ওয়ার ফিলিং জেলাস অফ তেনালি, তারা কিন্তু তেনালির প্রতি এখন জেলাস ফিল করতে লাগলো, তার প্রতি ঈর্ষান্বিত হলো। ওকে, হু হ্যাড গট দ্য কস্টলিয়েস্ট প্রেজেন্ট, যিনি পেয়েছেন সব থেকে মূল্যবান উপহার, তো হু এসছে এখানে কিন্তু তেনালির জন্য, যে তেনালি, হু যিনি, হ্যাড গট পেয়েছেন, কোন টেন্সে লেখা হয়েছে, এটা পাস্ট পারফেক্ট টেন্সে লেখা হয়েছে, যে তিনি পেয়েছেন দ্য কস্টলিয়েস্ট প্রেজেন্ট, সব থেকে মূল্যবান প্রেজেন্ট, গিফট বা উপহার। ওকে, তো বন্ধুরা এই ছিল কিন্তু আজকের স্টোরি, আশা করি তোমাদের গল্পটি ভালোই লেগেছে, তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, ঠিক আছে, কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও, যাই হোক খুশি কমেন্ট করো, ঠিক আছে, আর লাইকটা অবশ্যই করে দিও, তোমাদের লাইক তেমনটা আসছে না,
ভালো করে লাইক করে দিও, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।